ব্যাপার না। আপনি না জান্নাতে যাবেন, আরে আপনি না হাসরের ময়দানে দাঁড়াবেন, আপনি না 40,000 বছরের কবরে যাবেন, আপনি না 30,000 বছরের ফুলসিরাত পার হবেন। আপনি কি বলতেছেন এটা? আপনি এটা কি বললেন? এই বাপ, আপনি এটা কি বললেন? আপনি বিশ্রাম করবেন কেন? আপনি গল্প করবেন কেন? আপনি আড্ডা দিবেন কেন? কবর যার সামনে, আখিরাত যার সামনে, পরকাল যার সামনে, সে আবার আড্ডা দিবে কেন? তার আবার আড্ডার সময় কোথায়? তার বিশ্রামের সময় কোথায়? তার অবসরের সময় কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অবসর নিছেন? কথা বলেন না কেন? ওভাবে অবসর নিছেন? সারাদিন মেহনত করে রাত্রিবেলা এশার নামাজ পড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার মধ্যে আসছেন। আয়েশা ঘরের মধ্যে একবারে দিকে 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 চতুর্দিকে ঘুরতেছেন। আম্মা জান আয়েশা বলে, হে আল্লাহর নবী, শুইবেন না, বসবেন না, একটু বিশ্রাম করবেন না? বলতেছে, আয়েশা কেমনে বসি, আমার উম্মত তো এখনো ঈমান আনে নাই, ওরা তো এখনো ঈমান আনে নাই। হায়, ওরা যদি ঈমান হারা হয়ে কবরে যায় তো এদের কি অবস্থা হবে? এই অস্থিরতা আমাকে বসতে দিচ্ছে না, আমাকে ঘুমাইতে দিচ্ছে না। দাঁড়ায় গেছে তাহাজ্জুদের নামাজে। আম্মা জান বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তাকিয়ে রইলাম, দেখি তিনি কতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে। আমি দেখলাম আমাদের পাকিস্তান